ধরুন হঠাৎ করেই আপনার পেটে ব্যথা আরম্ভ হয়েছে, সাথে বমি আরম্ভ হলো, তীব্র ব্যথা আরম্ভ হয়েছে। কি করবেন? তখন তো হঠাৎ করে আপনাকে কাছাকাছি কোনো নার্সিং হোম বা হসপিটাল বা কোনো ডাক্তারকে আপনাকে দেখাতে যেতেই হবে। কিছু সাময়িক ওষুধ দিলেও বমি বা ব্যথা কমানোর, তারপরে তিনি লিখবেন একটা ইউএসজি করান। যেই ইউএসজি করলেন, রিপোর্ট এলো, সাথে সাথেই দেখা গেল ওখানে পিত্ত পাথরি বা গল স্টোন হয়েছে। এরপর ডাক্তারবাবু বলবেন যে হ্যাঁ, এটা আপনাকে অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া কোনো উপায় নেই। তখনই আপনার মাথাটা খারাপ হয়ে যাবে, ভয় হয়ে যাবে। ওরে বাবা, অপারেশন! অপারেশনকে কে না ভয় করে? আমিও করি। কিন্তু তখনই আপনার মাথায় কেউ না কেউ দেবে যে না, আসলে হোমিওপ্যাথিতে কিন্তু পাথর গলে যায়। একবার হোমিওপ্যাথি খেয়ে দেখলে হয়। অনেকের কিন্তু গলেছে, এরকম আপনার কানে কিন্তু ঢুকবে। তো তখন আপনার মনে হবে হ্যাঁ, অপারেশনের থেকে যদি কিছুদিন ওষুধ খেয়ে হোমিওপ্যাথিতে গলে যায় আমার, সেটাই ভালো। অপারেশন করতে কেউ কিন্তু চায় না, বাধ্যতা হয়েই শরীরে ছুরি কাঁচি চালানোর প্রয়োজন হয় বা করতে হয়। তো অ্যাকচুয়ালি আসল সত্যটা কি? আদৌ কি পিত্তপাথরই গলে? যদি গলে, কোন ধরনের পাথর গলে? কত বড় পাথর হলে ম্যাক্সিমাম গলতে পারে? কখন বা অপারেশন করা একান্তই কর্তব্য কোনো কথা না শুনে? পুরো ভিডিওটা শুনতে থাকুন। আজকে সাইন্টিফিকলি সম্পূর্ণরূপে টোটাল ডিটেলস আপনাদেরকে জানাবো যে এই যে গল স্টোন নিয়ে এত হোমিওপ্যাথিতে বড় বড় কথা হয়, আসল সত্যটা কি? পুরো ভিডিও শুনতে থাকলে অবশ্যই জানতে পারবেন। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। যারা অনেকদিন ধরে আমার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন হলে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, হাইপ করুন এবং শেয়ার করে রাখুন। চলুন শুরু করি। অ্যাকচুয়ালি গল স্টোনটা কি সেটাই আপনাকে বুঝতে হবে। দেখুন, এই যে গল ব্যাডার হলো একটা লিভারের নিচে, ছবি দিদি ছোট্ট মতো একটা অংশ যেখানে বাইল থাকে বা পিত্ত রস থাকে, যা কিনা খাবারকে হজম করতে সাহায্য করে। এটা হচ্ছে মধ্য কথা, ওখানে বাইল থাকে। এবার ওই যে বাইলে কখনো কখনো কি হয়, কোলেস্টেরলের পরিমাণ যদি বেড়ে যায়, বিলিরুবিনের পরিমাণ যদি বেড়ে যায়, তখন এই বাড়তে বাড়তে আস্তে আস্তে থাকতে থাকতে জমতে জমতে পাথর বা স্টোন তৈরি হয়ে যায়। তখনই তাকে বলা হয় পিত্তপাথরি বা গল স্টোন। বোঝাতে পারলাম? এবার কথা আসবে, এই যে আগে বললাম যে কোন ধরনের পাথর গলতে পারে, তাহলে আমরা টাইপ সম্বন্ধে একটু জেনে নিই। পাথর না পাথর বললে হবে না, এটা দুটো টাইপ আছে, অর্থাৎ দু ধরনের পাথর হয়। একটা হচ্ছে যে ওই যে বললাম কোলেস্ট্রল যদি বেড়ে যায়, তো তাকে বলা হয় কোলেস্ট্রল স্টোন, যেটা দেখতে হলুদ বা একটু সবুজাবে হবে, যেটা সাধারণত আমাদের শরীরে 80 to 85% এই পাথরই দেখা যায়। দু নম্বর যেটা হবে সেটা হচ্ছে পিগমেন্ট স্টোন, যেটা খুব শক্ত হয়, কালো হয় এবং বাদামি রঙের হয়। যেটা ওই বললাম না, ক্যালসিয়াম বিলিরুবিনেট যখন যুক্ত থাকে তখন এটা হয়ে যায়, বা ক্যালসিয়ামের মাত্রা যদি এখানে কখনো বেড়ে যায় তাহলে কিন্তু এটা হয়। এবার তাহলে প্রশ্ন আসবে, যেটা বলেছিলাম যে কোন ধরনের পাথর গলতে পারে। ভালো করে শুনবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, ব্যাপার হচ্ছে যদি আপনার কোলেস্ট্রল যুক্ত পাথর হয়, যেটা কিনা 80 to 85% হয়, যেটা ছোট আকারের যদি হয়, নতুন নতুন যদি হয়ে থাকে, খুব বড় যদি না হয়ে থাকে, ব্লাডার ঠিক মতো যদি আপনার কাজ করে, অর্থাৎ এই গল ব্লাডারটা যদি ঠিকঠাক কাজ করে, বাইল সার্কুলেশনটা ঠিক হয় পাথর থাকা অবস্থাতেও, তাহলে কিন্তু এই অবস্থাতে এই পাথর গলে যেতে পারে। আরেকটা কি বলেছিলাম, পিগমেন্ট স্টোন, সেটা কিন্তু খুব শক্ত হয়, বড় হয় এবং এইটা জেনারেলি সারেই না, গলে না বলতে পারেন। এক্ষেত্রে কিন্তু অপারেশন করা বাধ্যতামূলক, এটা হবেই হবে। হোমিওপ্যাথি খেয়ে সময় নষ্ট করে লাভ নেই। কিন্তু যেহেতু বলেছিলাম যে 85%ই কোলেস্ট্রল হয়, তাহলে একটা তো একটা চান্স থেকেই যায়। চলুন নিচের কথাগুলো বলি, আরও ভালো ক্লিয়ার হবে। এবার হচ্ছে কথা, তাহলে কত বড় পাথর পর্যন্ত হোমিওপ্যাথিতে রিস্ক নেওয়া যায় বা গলে যেতে পারে? দেখুন, যদি আপনার ইউএসজি রিপোর্টে 3 mm থেকে 5 mm পর্যন্ত ধরা পড়ে এবং কোলেস্ট্রল যুক্ত স্টোনি হয়, তাহলে চান্স আছে যে সেটা গলে যাবে। একটু সময় লাগতে পারে, কিন্তু গলে যাবে, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু যদি 6 থেকে 8 mm হয়, তাহলেও গলার চান্স থাকলেও থাকতে পারে, কিন্তু দীর্ঘদিন সময় লাগতে পারে। কিন্তু যদি 10 mm এর উপর হয়, তাহলে চোখ কান বন্ধ করে রিস্ক নেওয়ার দরকার নেই, সোজাসুজি সার্জারিতে যাওয়াই ভালো। কারণ হোমিওপ্যাথিতে জোর জবস্তি করে যদি ওকে বার করতে যায়, তাহলে জানবেন যে ওইটা
কিডনি স্টোন আর গল ব্লাডার স্টোন এক জিনিস নয়। কিডনি স্টোন 15 হলে পরেও বেরিয়ে যেতে পারে বা তারও বেশি গলে বেরোতে পারে, কারণ জায়গা রাস্তা বড় আছে। কিন্তু এই ক্ষেত্রে বেরোবার রাস্তা খুবই সংকীর্ণ। বাই চান্স বাইল ডাক্তের মধ্যে যদি ফেঁসে যায় বা সিস্টিক ডাক্তের মধ্যে যদি ফেঁসে যায়, তাহলে কিন্তু অনেক বড় বিপদ ঘটলেও ঘটতে পারে। সেই জন্য রিস্ক নেবেন না। যদি 10 এর বেশি যদি আপনার হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে কোনো সার্জনের মারফতে সার্জারি করে নিতে হবে। এইটা হচ্ছে মোদ্দা কথা। আর যদি মাল্টিপল পাথর, দেখবেন অনেক সময় ফটোতে মাল্টিপল পাথর থাকে, সেক্ষেত্রেও বেশি রিস্ক নেওয়ার দরকার নেই। সরাসরি অপারেশন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, যদি 10 এর উপর হয়ে থাকে। এইবার তাহলে এই যে বললাম, তাহলে অপারেশনটা কখন করতে হবে? এই যে কথাগুলো বললাম, কখন অপারেশন করতেই হবে, মানে দেরি করা যাবে না। দেখুন, প্রথম কথা হচ্ছে যদি বারবার তীব্র ব্যথা আপনার উঠতে থাকে, সাথে যদি জ্বর আর বমি হয়, যদি পাথর বাইল ডাক্টের মধ্যে আটকে গেছে, তাহলে আর কোনো রকম টেনশন নেবেন না। যতই ভয় হোক, সঙ্গে সঙ্গে আপনি অপারেশন করান, যেটাকে বলা হয় ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, অর্থাৎ গল ব্লাডারকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। যদি প্রচুর পরিমাণে থাকে, আর যদি 2-1টা থাকে, তাহলে ওই ল্যাপারোস্কোপিকের মাধ্যমে ছোট্ট ফুটো করে ওখান থেকে পাথরটাকে বা গল ব্লাডারটাকে তুলে নেওয়া হয়। আজকালকার দিনে এটা খুবই সেফ, ভয়ের কোনো কারণ নেই। তাহলে এবারে কিছু কোশ্চেন আসে, এই যে হোমিওপ্যাথি নিয়ে করছি, তাহলে কি হবে? তার আগে কোশ্চেনগুলো শুনে নিই। অনেকেই প্রশ্ন করেছেন আমাকে, স্যার পাথর যদি থাকে তাহলে কি সব সময় ব্যথা হতে পারে? দেখুন, উত্তর হবে না। সব সময় পাথর হয় না। অনেক সময় দেখা গেছে যে অনেকের গল ব্লাডার স্টোন আছে, ছোট অবস্থায় পড়ে আছে, কোনো রকম কোনো সমস্যা হয় না, মরার আগের দিন পর্যন্ত থেকে গেছে, কিছু সমস্যা হয়নি। কিন্তু এটা ধরা পড়ে অন্য কিছু গন্ডগোল হওয়ার জন্য যখন ইউএসজি করা হয়, তখন হয়তো ধরা পড়েছে, বা তীব্র ব্যথা হলো, গল স্টোনেরই ব্যথা হয়েছে, তখন হয়তো গল স্টোন ধরা পড়েছে। জেনারেলি ম্যাক্সিমাম টাইমে দেখা যায় পাথর তো আছে কিন্তু কোনো সমস্যা হয় না, একটু আধটু গ্যাস অম্বল ছাড়া। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হতে পারে, তাহলে কি যদি গল স্টোন পাথর থাকে, কি খাওয়া দাওয়াতে কোনো চেক করা দরকার আছে? অবশ্যই। তেল মশলা রিচ ফুড এগুলো একদমই বারণ, না খেলেই ভালো। ওজন তো অবশ্যই আপনাকে একটু কমিয়ে রাখতে হবে, ওজন বাড়তে দিলে চলবে না। 3 নম্বর প্রশ্ন একটা করেছিলেন, সেটা হচ্ছে, স্যার যদি গল ব্লাডার কেটে বাদই দিয়ে দিই, তাহলে কি কোনো সমস্যা হয়? দেখুন, অ্যাকচুয়ালি শরীরের কোনো অঙ্গকে কেটে বাদ দিলে এই যে খুব ভালো তা তো নয়, কিন্তু পরিস্থিতি অনুযায়ী করতে হয়। একটু আধটু সমস্যা থাকলেও থাকতে পারে অ্যাসিডিটির, কারণ বাইল সিক্রেশন যে ডাইরেক্ট যেটা হচ্ছিল সেটা একটু কমে যায়। সেই জন্য অ্যাসিডিটির পরিমাণ একটু হলেও থাকতে পারে, কিন্তু স্বাভাবিক জীবনযাপন করাতে কোনো রকম সমস্যা আপনার হবে না। বুঝাতে পারলাম? এবার আসি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন, যেগুলো কিনা হোমিওপ্যাথিতে ইউজ করলে পাথর গলে যেতে পারে। তো কথা হচ্ছে যে অনেক মেডিসিন আছে, লাইকোপোডিয়াম আছে, চেলোডোনিয়াম আছে, কার্ডোয়াসমেরি আছে, বারবারিস ভার্গো আছে, আরও 2-1টা মেডিসিন আছে। সেটা ভিডিওটা বড় হচ্ছে, পরের ভিডিওতে এটা নিয়ে যদি বলেন আলোচনা করব। লক্ষণ ভিত্তিকটা কোনটা আপনার জন্য হতে পারে, এই একটা। দ্বিতীয়ত, আপনার যদি গল ব্লাডার স্টোন থাকে বা কিডনি স্টোন থাকে, কত আছে, সেটা যদি আপনি নিচে কমেন্টে লিখেন, তাহলে পরবর্তীকালে তা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব, কোন পাথরের জন্য, কোন এর জন্য আপনার কোন মেডিসিনটা সুটেবল হতে পারে। তবুও ডাক্তারের বিনা পরামর্শে কোনো ওষুধ একদমই খাবেন না। এইগুলো শুধু নলেজ পারপাস বা আমরা কি ব্যবহার করি সেইটা নিয়েই একটা আলোচনা। আজকের মতো এইটুকুই। যদি কোনো ট্রিটমেন্ট দরকার হয়, এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে, আপনারা যোগাযোগ করবেন, নিজের নাম ঠিকানা পাঠাবেন, ওখানে কোনো ফোন করবেন না। তাছাড়া কলটা আপনার